পাও নেই বলে থেমে গেছে পথ, তবু থামে না ক্ষুধার ডাক। 13 দিন হলো স্ত্রীকে রেখে এসেছে কবরে। পা নেই, পাশে নেই সেই প্রিয় মানুষটি। মাত্র 13 দিনের নীরব শোক। এই রাস্তায় আজ তার সংসার, ভিক্ষার ঝুলিতে জমে জীবনের সব কষ্ট। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা যাব এখন ওনার সাথে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? খুব ভালো আছি রে বাবা জনগণ। আমি খুব কষ্ট করে আছি রে বাবা জনগণ। আমার বাড়ি নাই, ঘর নাই রে বাবা, আমার একটা পাও নাই রে বাবা গো। কিন্তু তোমরা দয়া মায়া লাগে, আল্লাহর রাস্তা আমার একটু একটু সহযোগিতা করো বাবা। আপনার পাও পাও কেমনে সামনে গেছে? পরিবারটা আছে বাবা, পরিবার চলে গেছে। পরের মতন কেমন আমার নাই রে বাবা জনগণ। তোমরা দয়া মায়া লাগে বাবা, আল্লাহর রাস্তে আমার একটু সহযোগিতা করে দে। আমি আর এ বিষয়ে আপনার পাওটা কিভাবে পাওটা বলুন কিটা লাগছে করে আছে রে। একটা গুড়া বাড়ি ছিল চলেছে রে, বিদবাড়ি পাও লাগি দিচ্ছি, কিন্তু রাখতাম পারলাম না। আমার কপাল বন্ধ। আপনার পাও এটা ক বছর ধরে এরকম? হ্যাঁ, 3-4 বছর ধরে। 3-4 বছর ধরে আপনার বাচ্চা কাচ্চা আছে নি? বাচ্চা আছে, খুব আছে। শুরু না? একটু Family দেখেন চালানোর মতো কেউ নাই। না, একটু খেয়াল করে দেখেন উনার কি অবস্থা, দেখি না আপনার পাওটা। আল্লাহ, আপনার পাওটা লাগিয়ে গেছে গা। ও বাবা, লাগে গেছে। মানে এটা আসলে লাস্টে ডাড্ডা হয়ে গেছে। কাটাই লাইছেন পাও তো ইটো যাইবে আর ভর্তি আছে। ইটো তো যাইবে আর ভর্তি আছে, ইটো তো আঙ্গুল নাই একটাও। একটাও নাই। না, ইটো তো কোনদিন খাইছালে তো যে খুব ডাক্তার অনুরোধ করে আছে রে, এই ডাক্তার এই ঘটনা রাখছে। রাখছেন কোনো মতো আমি একটু শৈলাবিরা আছি। বাজান তোমরা তো দয়া মায়া লাগে, আল্লাহর রাস্তে আমি একটু মায়ের সন্তান চাই না, তোমরা আমার একটু এ করে দেবো বাজান। আমি আর এর বিষয় তো কইতে পারতাম না। হ্যাঁ? ওনার মনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে 13 দিন আগে ওনার স্ত্রীকে কবরে রেখে আসছে, কিন্তু পরাণীটাও পড়াতে পারে নাই। এর জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, এবং রাস্তায় ভিক্ষা করে ওনার খরচ, ওনার ওষুধের খরচই শেষ হয়ে যায়। আমরা এরকম ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা দেখে সহযোগিতা করতে উৎসাহিত হন, এবং এই মানুষগুলা যাতে মানুষের কাছে একটু সহযোগিতা পায়, এই জন্য মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা। আমি কি করবো বাবা, জায়গা তোমরা তো দয়া মায়া লাগে, আল্লাহর রাস্তে আমার একটু খেয়াল করে দিও, যাতে আমি পরাণী খাসা সারতাম পারি। আর কিছু কইবার নাই আমার তোমার ব্যাপারে। তোমাদের এই আবদারি করে বাড়ি নাই, ঘর নাই, তাই রে বাবা, আমার ভিক্ষা করে না, আমি কুত্তা গুলাইতাম পারতাছি না, ওষুধপত্র খাই আমি কুত্তা করতাম পারতাছি না। কিন্তু দয়া মায়া লাগে, তোমরা আল্লাহর রাস্তে আমার একটু সাহায্য করে দাও। চাচাকে আমরা যতটুকু পারি সহযোগিতা করেছি। এখন আপনারা যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আমাদের এই চাচাটা যাতে একটু সহযোগিতা পায়। সবার কাছ থেকে অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ উনার জীবন কাহিনী গল্প আমরা যতটুকু পারি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। উনি অনেক কথা বলেছে, যদি সবগুলো আমরা তুলে ধরি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। উনি অনেক কান্নাকাটি করেছে, অনেক কষ্ট প্রকাশ করেছে। আমাদের কাছে যতটুকু ছিল আমরা সহযোগিতা করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন। নতুন এক ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।